করতে পারে না, 1 গ্লাস যে জল খাবে সেটাও পারবে না। তো চলো আমি এখানটায় তাকে কোলে করে তুলে চেয়ারে বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আজকে ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আমার স্বামীকে কী করে গোসল করাই তাই নিয়ে। আর এখানটায় তোমরা দেখছো কি আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চেয়ারটা নিয়ে আসবো, কারণ কি তোমার দাদা তো দাঁড়িয়ে গোসল করতে পারে না, তাকে চেয়ারে বসিয়ে গোসল করাতে হয়। তো এখন আমি চেয়ারটা রেখে দিলাম, তো তোমার দাদাকে নিয়ে আসবো। বসে ঘরের মধ্যে আছে আর আমাদের দুজনের খুব কষ্ট, তারও খুব কষ্ট, তার সঙ্গে সঙ্গে আমারও খুব কষ্ট। এখানটায় জলটা রেখে দিলাম। তো এখন আমি তাকে নিয়ে আসবো আর তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাদের ভিডিওগুলো দেখবে, দেখে শেয়ার করবে, 5 জনের কাছে সুযোগ করে দেবে দেখার। আর এইভাবে আমাদের কষ্টের জীবনে তোমরা একটু প্লিজ আমাদের পাশে থাকবে। আর এইখানটায় তোমরা দেখছো তোমার দাদাভাইকে আমি নিয়ে চলে এসেছি। আর ওকে এইভাবেই আমি বেলচারে করে যেখানটায় যাই বেলচারে টেনে নিয়ে যাই, কারণ কি নিজে পায়ে এক পাও দাঁড়াতে পারে না, এখানটায় পাটাও নিজে নামাতে পারে না, সবটাই আমাকেই করতে হয়। তো এর নিজে হাতে কিছুই করতে পারে না, 1 গ্লাস যে জল খাবে সেটাও পারবে না। তো চলো আমি এখানটায় তাকে কোলে করে তুলে চেয়ারে বসিয়ে দিলাম। তোমরা হয়তো দেখে ভাবছো কি আমি একটা মেয়ে মানুষ হয়ে এত ভারী শরীর কী করে চাচ্ছি, কি করব বলো। আমি আজ 10 বছর থেকে তাকে কোলে পিঠে করে এইভাবে নিয়ে চলি, কারণ কি তার এতটাই কষ্ট হয় কি তার কষ্ট আমি দেখতে পারি না। তো আমি গাড়িটা সাইডে রেখে দিলাম, কারণ কি জল পড়ে এটা ভিজে যাবে। আর এখানটায় দেখছো তোমরা মগে করে তোমার দাদাভাইকে জলটা তুলে তুলে দিচ্ছি, কারণ কি সে নিজের হাতে 1 মগ জল তুলে নিজের মাথায় দিতে পারবে না, তাই। আর এখানটায় শ্যাম্পু সাবান সবটাই আমাকে লাগিয়ে দিতে হয়। আর তোমরা চাইলে তোমরা আমাদের ভিডিওগুলো দেখে একটি শেয়ার করবে, তোমরা তো অনেকজনের ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার সবই করো। তো তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করছি আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ কি আমার স্বামীর এতটাই কষ্ট হয় কি আমি তার চিকিৎসা করাতে পারি না, কারণ কি আমরা দুবেলা দুমুঠো তো ভালোভাবে খেতেই পাই না, তো তার চিকিৎসা কোথায় থেকে করাবো। আমার একটা ছোট বাচ্চাও আছে, তার আবদারও রাখতে পারি না আমি, এতটাই আমাদের কষ্টের জীবন। সত্যি আমাদের এতই কষ্ট কি আমি তো ওই প্রতিবন্ধী হয়ে তাদেরকে কোনোদিন কোনো কিছু সুখ দিতে পারলাম না। হয়তো আমার ভাগ্যটাই খারাপ। তো আমার স্ত্রী আমাকে যেভাবে আমার সেবা করে বা আমার যেভাবে দেখাশোনা করে, হয়তো আমি সত্যি একদিক থেকে প্রতিবন্ধী হয়েও আর এক দিক থেকে ওপরওয়ালা আমার ভাগ্যটা অনেক ভালো করেছে কি আমি এমন একটা স্ত্রী পেয়েছি। হয়তো ওর ভালোবাসার দামটা আমি ওকে কোনোদিনই দিতে পারবো না। তো আমার যেভাবে দেখাশোনা করে, তো এখন আমার গোসলটা করা কমপ্লিট হয়ে গেছে। তো সে আমাকে এখন মুছে দিচ্ছে, কারণ আমার হাতে শরীরে এতটুকু শক্তি নেই কি আমি নিজে হাতে গোসল করে বা নিজে হাতে মুছে একটু ফ্রেশ হব। তো সেই সব করাই আমার। তো লুঙ্গিটাও আমাকে বসে বসেই পাল্টাতে হয়। তো এখন সে আমার হুইল চেয়ারটা নিয়ে আসছে, আমাকে ঘরে নিয়ে যাবে তাই। তো হুইল চেয়ারটা এনে ওটা লক করে দিচ্ছে, কারণ কি যখন আমাকে এইভাবে চেড়ে যখন ও গাড়িতে বসায়, যদি গাড়িটা স্লিপ করে যায় তাহলে তো আমি পড়ে আরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো অনেক কষ্ট করে সে আমাকে চাঁড়ে, কষ্ট হয় তার, কিন্তু আমি তো বুঝি, ও আমাকে মুখে না বললেও আমি বুঝতে পারি কি সে তার কতটা কষ্ট হয় আমাকে যেভাবে ও পুরো ছেড়ে গাড়িতে বসায়। তো এখন গোসল করা কমপ্লিট, তো এখন আমাকে ঘরে নিয়ে চলে এলো। তো মানে আমার শরীরটা এইভাবে বসে থেকে থেকে আজ 10 বছর থেকে এতটা মোটা হয়ে গেছে, হয়তো অসুখের জন্যও কিছুটা মোটা। তো অনেক কষ্ট হয় তার, আমি অনেক চেষ্টা করি কিন্তু কিছুই করতে পারি না। তো নিজের হাতে শরীরটাও তো আমার ওজনটাও কমে না। হয়তো তোমরা ভাববে কি অনেক খাই, কিন্তু আমাদের কপালে অতটা খাবারও জুটে না, কিন্তু আমার অসুখের জন্য এই শরীরটা মোটা। তো সে আমাকে এভাবেই গেঞ্জি সব কিছু পরিয়ে দেয়, কারণ আমি নিজে হাতে গেঞ্জিটুকুও পরার আমার ক্ষমতা নাই। তো সারাদিন আমি হুইল চেয়ারে বসে থেকে থেকে তো আমার পুরো শরীরে পায়ে অনেক ব্যথা হয়, তার জন্য সে আমাকে গোসল করিয়ে পুরো রেডি করে আমাকে এখন ঘরের ভিতরে এনে খাটের উপরে বসিয়ে দিচ্ছে। তো এতটা কষ্ট করে, তো একবার দুবার না, দিনে ওর প্রায় 3 থেকে 4 বার আমাকে চাড়া নামা এরকম হয়ে যায়। তো সে এখন আমাকে এভাবেই খাটে ঘুমিয়ে দিল। তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা দেখলেন আমাদের কতটা কষ্ট, আমার স্বামীর কত কষ্ট, আমাদের প্রতিদিন এইভাবে আমাদের দিনটা যায়। তো তোমরা সবাই একটু আমাদের পাশে থাকবে, আমাদের ভিডিওগুলো দেখবে, শেয়ার করবে, আর 5 জনের কাছে পৌঁছাবে, বাস এইটুকুই চাই, কারণ কি আমাদের জীবনটা কঠিন কষ্টের। তাই আপনাদের সামনে আমি শেয়ার করলাম আমাদের জীবনটা, আমাদের পরিস্থিতিটা কিরকম, তাই আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম জিনিসটা। তো আপনাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাহায্যে আমরা একটু হলেও ভালো থাকবো। দেন দাদা একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।